আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে অনেক দিন পরে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল স্টোরি। সবাই মিলে আজকে একটু বের হয়েছি। উদ্দেশ্য হচ্ছে পদ্মহ্যাম পদ্মহ্যাম ধাম, লালনের একটি আশ্রম, সেখানে যাওয়া। কিন্তু এখন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে যেতে যেতে। সময় একটু সামনে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের বাড়ির কাছাকাছি। সো আমরা ওইখানে আগে যাই। এখানে বহুবার এসেছি কিন্তু কখনো এই মন ভরে না এখানে আসার। তাকে আরও চমৎকার ছিল, এখানে অনেকগুলি গাছ হয়তো বাতাসে পড়ে গেছে। চমৎকার লাগে এই জায়গাটি আমার। বান্দরবনের একটা ফিল পাওয়া যায়, মনে হয় যে বান্দরবন চলে এসেছি। এই যে আমার বন্ধুরা সবাই এখানে, এই যে ফরিদ মামা, এই হচ্ছে শাকিল মামা। শাকিল মামা আজকে খুব এক্সাইটেড আসার জন্য। বিল্লাল হোসেন, আর এই হচ্ছে ফরিদ মামা। আমার কথা ছিল পদ্মহ্যাম ধাম, কিন্তু সূর্যের যে অবস্থা দেখা যায় মনে হয় আমরা যেতে পারবো না। বহুকাল আগে বহুকাল আগে একবার এসেছিলাম রাত্রের বেলা, তখন বাজে প্রায় 12টার মতো। আমরা এদিক দিয়ে হেঁটে এসে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তখন এই রাস্তা পিচ ঢালা হয়নি। তো বন্ধুরা, অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা মনে হয় না যেতে পারবো। কি জায়গায় তো বেশ চমৎকার, এখানে ওই দিক থেকে হু করে প্রচণ্ড রকমের বাতাস আসে, কিন্তু আজকে বাতাস নেই। আর এখানে ছিল একটা মাচার মতো যেখানে বসা যেত, সেই বসার জায়গাটা আর নেই। বন্ধুরা, এখন যাচ্ছি আমরা লালনের আশ্রমে, যদিও যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। ভাই বললো চলো গিয়ে দেখি, রাত্রে রাত হয়েছে তো কি হয়েছে, চলো যাই। তাই আমরা রওনা দিয়ে দিলাম লালনের আশ্রমে যাওয়ার জন্য, যেটার নাম হচ্ছে পদ্মহ্যাম ধাম। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর আমরা মাত্র লালনের আশ্রমের রাস্তায় ঢুকলাম। আর বেশি দূরে নয়, আর একটু সামনেই লালনের আশ্রম, পদ্মহ্যাম ধাম। হয়তো আর 5 মিনিট লাগবে আমাদের যেতে। তবে ভালো হতো যদি রোদ্রের আলোতে আসতে পারতাম, তাহলে বেশ ভালো লাগতো। এই তো পদ্মহ্যাম ধাম, আমরা চলে এসেছি। তো ফাইনালি চলে আসলাম পদ্মহ্যাম ধাম। এটা হচ্ছে সেই পদ্মহ্যাম ধাম। আমরা এর আগে একবার এসেছিলাম এখানে, ওই নদীর পাড়ে বসেছিলাম। আজকেও চিন্তা করেছিলাম ওইখানেই বসবো, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না, যাই হোক, আমার বড় ক্যামেরাটা বিল্লাল নিয়ে আসুক, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, একেবারে অন্ধকার হয়ে গেছে ভিতরে, আর কি আপনাদের দেখাবো। আস্তে আস্তে পুরাই অন্ধকার। তো ভিতরে হয়তো বা আপনাদের বেশ কিছু দেখাতে পারবো না। তো ভিতরে ঢুকি, যদি সম্ভব হয় দেখানোর, তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন ভিতরে যাই।
বন্ধুরা, চলে যাচ্ছি পদ্মহেম ধাম থেকে। প্রচণ্ড রকমের অন্ধকার, তাই আপনাদেরকে আর কিছু দেখাতে পারলাম না। ডেসক্রিপশন বক্সে আমার আগের পদ্মহেম ধামের ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আজকে তো অন্ধকার হয়ে গেছে, তাই আর কিছুই দেখাতে পারলাম না আপনাদের। তাই চলে যাচ্ছি এখন এখান থেকে। অনেকটা সময় আমরা বসে আড্ডা দিলাম এখানে, বেশ ভালো লাগলো। ফুরফুরে বাতাস যদি একটু কম ছিল, তারপরও ভালোই লেগেছে। বাতাস ছিল হালকা, নদীর পাড়ে আমরা বসেছিলাম, অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি। এটাই তো মজা, তাই না? এই আসলাম গেলাম, এগুলি তো ভিডিওতেই থাকলো, কিন্তু আমরা যে বসে আড্ডা দিলাম, এই আড্ডার সময়টুকুই কিন্তু আমাদের মনে থাকবে। রাস্তা দিয়ে যাওয়া আসা এগুলো সবই একই রকম, কিন্তু আমরা যদি কোথাও ব্রেক দেই, সেই ব্রেকের সময় যেখানে ব্রেক দেই, গল্প করি, আড্ডা দেই, সেগুলি আমাদের মনে থাকে। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এই বিষয়টা ঘটে থাকে যে আপনারা যেখানে বসবেন, আড্ডা দিবেন, ব্রেক দিবেন কোথাও যাওয়ার সময়, ওই ব্রেকের সময়টা দেখবেন কি আপনাদের খুব মনে পড়বে। যখন বাসায় থাকবেন বা কোনো এক সময় ওই ছবিগুলি দেখবেন, তখন আপনাদের মনে পড়ে যাবে, আহা এখানে বসেছিলাম, এখানে গল্প করেছিলাম, এখানে এই গল্প হয়েছিল, নিজে নিজেই হাসবেন। যদিও জায়গাটি বেশ চমৎকার ছিল, আমরা উপভোগ করলাম। রাতের বেলা আকাশে যদি একটু চাঁদ থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। যদিও আজকে আকাশটা অনেক মেঘলা, তাই অন্ধকার হয়েছিল। যাই হোক, আপনারা যদি আসতে চান পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, অথবা অন্য কাউকে যদি আসতে চান সেটাও আসতে পারেন। খুব সহজ রাস্তা, আপনারা আসবেন প্রথমে বালুচর। এখন বালুচর কীভাবে আসবেন সেটা হচ্ছে বক্তবলী ঘাট, ফেরিঘাট দিয়ে, বক্তবলী ফেরিঘাট দিয়ে ফেরি পার হয়ে যে কোনো ইজি বাইককে বললেই আপনাদেরকে এই পদ্মহেম ধাম অথবা লালুনুর আশ্রম যাই বলেন আপনাদেরকে নিয়ে আসবে এখানে। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাদের বক্তবলী ঘাট পার হয়ে আসতে হবে বালুচর বাজার। সেই বালুচর বাজার থেকে পশ্চিম দিকে সোজা রাস্তা গিয়েছে একটা, সেই রাস্তা ধরে আপনারা কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে যে পদ্মহেম ধাম বা লালুনের আশ্রমে কীভাবে যেতে হয়, যে কেউ দেখিয়ে দেবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আর আসবেন, আপনারা অবশ্যই আসবেন। বাড়ির কাছে এত সুন্দর একটি জায়গা, ঘুরে যাবেন অবশ্যই। আমরা যদিও রাত্রেবেলা আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না, তবে জায়গাটি বেশ চমৎকার। সময় পেলে অবশ্যই একবার ঘুরে যাবেন। মনোরম পরিবেশ, অনেক পুরনো পুরনো গাছ আছে এখানে, একদম নদীর পাড়ে। আমরা নদীর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা নদীর পাড়ে বসে বসে। আপনারা অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। আর আমি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।